আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহাপ্লাবন থেকে তার গুটি কয়েক ৯৫০ বছর তিনি দাওয়াত দিয়েছেন। চারটিখানি ব্যাপার, ৯৫০ বছর দিনের পথে, তাওহীদের পথে দাওয়াত দিয়েছেন। গুটি কয়েক মানুষ, মাত্র ৮০ জন ৮২ জন মানুষ ওনার অনুসারী ছিলেন, অল্প কয়েকজন মানুষ। এই কিছু মানুষকে নিয়েই উনি কিস্তিতে উঠেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ডার করেছিলেন যে তুমি নৌকা তৈরি করো, কিস্তি তৈরি করো। তখন এটা দেখেও তার জাতি যারা, এটা দেখেও বলছে যে এখন সে এতদিন ছিল পাগল, এখন হচ্ছে মিস্ত্রি, কাজ করে। উনি তাদেরকে সতর্ক করেছিলেন যে আল্লাহর আযাব আসবে, তারা কিন্তু মানে নাই, বিশ্বাস করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিনকে বলল, এ জমিন, তোমার ভিতরে যত পানি আছে তুমি সব পানি বের করে দাও। আসমানকে বলল, আসমান, পানি বর্ষণ করতে থাকো, যতক্ষণ না পর্যন্ত আমি না করব ততক্ষণ পর্যন্ত তুমি পানি বর্ষণ করতে থাকো। জমিনের পানি, আসমানের পানি, সাগরের পানি, পুরো পৃথিবী পানিতে ভরে গিয়েছে। তামাম পৃথিবী আন্ডার ওয়াটার। একটি নৌকা, তার অনুসারীরা শুধু যাচ্ছে। ৬ মাস পর্যন্ত এই নৌকা যাচ্ছে। ৬ মাস পর, আমি সংক্ষিপ্ত করছি, ৬ মাস পর আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে এবং তার অনুসারী যারা ছিলেন তাদেরকে এই আশুরার দিনে মুক্তি দিয়েছিলেন। তাদের নৌকা নোঙ্গর করেছিল জুদি পাহাড়ে। এই ঘটনা আপনারা সবাই জানেন। ৬ মাস পর্যন্ত তারা পানির উপরে বড় বড় তরঙ্গ ঢেউয়ের মধ্যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছিলেন। আর সকলকে দুনিয়ার কোনো প্রাণী ছিল না, সব প্রাণ আল্লাহ রাব্বুল আলামিন মৃত ঘোষণা করেছে। মহাপ্লাবনে সব ধ্বংস করে দিয়েছিলেন আল্লাহ। আল্লাহ নবীদের বেয়াদবি, নবীদের সাথে বেয়াদবি যারা করেছে যুগে যুগে, আল্লাহ বরদাস্ত করে নাই। সেই জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করেছে। আল্লাহ ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেন নাই। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, অবকাশ দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না কখন। নূহ আলাইহিস সালামের ছেলেকেও, ওনার ছেলেকেও উনি সাথে নিয়ে যেতে পারে নাই। আল্লাহর কাছে কাকুতি বলেছিল, আল্লাহকে আহ্বান করেছিল। আল্লাহ বলছে, না, তোমার ছেলে ঈমান আনে নাই, তোমার ছেলে তোমাদের সাথে যেতে পারবে না। আপনি আমি দিনের পথে কয়দিন ডেকেছি মানুষকে? আপনার সন্তান কথা শোনে না, আপনার পার্শ্ববর্তী নামাজ পড়ে না, দিনের পথে থাকে না, আপনি কয়দিন দাওয়াত দিয়েছেন? ৯৫০ বছর দাওয়াত দিয়েছে, পাথর মেরেছে তাকে মানুষ, পাথর মারতো, ফেরেশতারা এসে আবার শরীরকে ঠিক করে দিত, আবার পাথর মারতো, আবার সে দিন রাত দাওয়াত দিয়েছে। দিনের দাওয়াতের জন্য তারা নিজেদের ঘর বাড়ি সংসার সেগুলোর খোঁজ খবর ঠিক মতন রাখতে পারেন না। সেই নবীদের সাথে যারা বেয়াদবি করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাস্তেনাবুদ করে দিয়েছে। এই আশুরার দিনে ১০ মুহররমে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পরীক্ষার সম্মুখীন করেছেন এবং এই পরীক্ষায় উত্তীর্ণ করে তাদেরকে নৌকা সহ তার অনুসারী সহ আল্লাহ রাব্বুল আলামিন সেই মহাপ্লাবন থেকে রক্ষা করেছিলেন। আপনারা সকলেই জানেন, মূসা আলাইহিস সালামও এই দিনে, এই আশুরার দিনে মূসা আলাইহিস সালাম এবং তার জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে, ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই ১০ মুহররমে তাদেরকে নাজাত দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন। যে ১০ মুহররমে আমরা রোজা রাখি, আপনারা কে কে রোজা রেখেছেন? হাত তুলতে পারবেন একটু কষ্ট করে? কারা কারা রোজা রেখেছি আমরা? আজকে যারা রোজা রাখি, রোজা রাখছি, গতকালকে যারা রেখেছি এবং আজকে যারা রেখেছি, আলহামদুলিল্লাহ আমাদের 2টা হয়ে গিয়েছে। আর আজকে যারা রেখেছেন, কালকে রাখতে পারেন নাই, আপনারা আগামী কালকেও রাখবেন।
রাসূল বলেছিলেন শেষ সময়ে আমি যদি বেঁচে থাকি আগামী বছর ইহুদিদের ব্যতিক্রম করব, আমি একটি নয় দুটি রোজা রাখবো। এই আশুরার দিন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতিকে ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। এই ঘটনা আপনারা সবাই জানেন, লম্বা ঘটনা। মূসা আলাইহিস সালাম যখন তার দলবল নিয়ে তার অনুসারী নিয়ে সাগরের সামনে আসলেন, তার অনুসারীরা বলছিল, হে মূসা, পিছনে তো ফিরআউন আর সামনে তো সাগর, আমাদের কি হবে? মূসা আলাইহিস সালামের জাতিটা শুধু প্রশ্ন করে, বনী ইসরাইল শুধু প্রশ্ন করত। মূসা আলাইহিস সালাম বলেছিলেন যে তোমরা ঘাবড়াবে না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পথ দেখাবেন। বিভিন্ন বর্ণনায় এসেছে মূসা আলাইহিস সালামের জাতি 12টা দলে বিভক্ত ছিল, 12টা গোত্র ছিল অথবা 12টা দল ছিল, এরকম 12টা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মধ্যে করে দিয়েছেন। 12 রাস্তা দিয়ে তারা পার হয়ে গিয়েছে। যখন পার হয়ে গিয়েছে ফেরাউন পিছন দিয়ে আসছে ধরার জন্য তাদেরকে। মূসা আলাইহিস সালাম পার হওয়া শেষ, তার জাতি পার হওয়া শেষ, তখন রাস্তা অটোমেটিকলি দুই পাশ থেকে এসে ফেরাউনকে পাকড়াও করে একদম নাস্তে নাবুদ করে দিয়েছে। সেই ফেরাউনের লাশ এখনো পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মানুষ শিক্ষা নেবে এটা দেখে। এখন আছে না লাশ? মিশরে আছে না? জাদুঘরের মধ্যে আছে। সে বলেছিল যে আমি ঈমান আনবো, আমি কালিমা পড়বো, আল্লাহ সেই সুযোগ দেন নাই। সেটাই বলেছিলাম সম্মানিত ভাইরা, আল্লাহ সুযোগ দেয়, আল্লাহ ছাড় দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না কখনোই। আল্লাহ কোন নাফরমানকে কখনোই আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেন নাই। বিশেষ করে নবীদের সাথে যারা বেয়াদবি করেছে, নবীদেরকে যারা গালি দিয়েছে, নবীদেরকে যারা অত্যাচার করেছে, নবীদেরকে যারা মেরেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেন নাই। সম্মানিত ভাইরা, এই আশুরার দিনে অনেক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ঘটিয়েছেন। অন্য বর্ণনায় এসেছে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে দাওয়াত দিয়েছিলেন, তারা দাওয়াত মানেন নাই। যখন আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছিল আযাব আসবে, তখন তার জাতিকে সে সতর্ক করেছিলেন আযাব আসবে, কিন্তু কবে আসবে সেটা তিনি বলেন নাই। আযাব আসবে বলে উনি চলে গিয়েছিল, উনি বড় জাহাজের মধ্যে উঠে গিয়েছিল। জাহাজের অনেক মাল ছিল, অনেক ছিল, ওই বড় জাহাজের মধ্যে ইউনূস আলাইহিস সালাম উঠে গিয়েছে। তখন জাহাজ, আমরা অনেক সময় লিফটে ওঠার পর, লিফটে উঠলে লিফট যখন আপনার ওভার হয়ে যায় তখন লিফট কিন্তু চলে না, চলে হয়তো নামতে হয়, কাউকে না কাউকে নামতে হয়। তখন জাহাজ এত ওভারলোড হয়েছে, তখন তারা বলা বলি করছে যে আমরা কিছু মাল রেখে নেই, কিছু মাল আমরা রেখে দেই। তখন তারা বললো যে মাল রাখার দরকার নেই, আমরা কিছু লোক নেমে যেতে পারি। তখন লটারি দেওয়া হলো, একবার, দুইবার, তিনবার, যতবার লটারি দেয় শুধু ওনার নাম আসে, যতবার লটারি দেয় ওনার নাম আসে, একবার, দুইবার, তিনবার, তৃতীয়বার কোন কোন বর্ণনায় এসেছে যে ওনারা তাকে রেখে গিয়েছেন, কোন কোন বর্ণনায় এসেছে ইউনূস আলাইহিস সালাম নিজেই নেমে গিয়েছেন, সমুদ্রে ঝাঁপ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বড় মাছকে পাঠিয়েছেন যে ইউনূসকে তুমি গিলে ফেলো। ইউনূস আলাইহিস সালামকে মাছ গিলে ফেললো। কি মহান পরীক্ষা! উনি বুঝতে পেরেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবে, কিন্তু আমাকে তো এখন আল্লাহ বলেন নাই যেতে, আমি চলে আসছি। এটা উনি বুঝে ফেলছেন, আমি আল্লাহর অর্ডারটা হয়তো আমি আল্লাহকে না বলে আসছি, এজন্যই মনে হয় আমাকে নামতে হচ্ছে বারবার। মাছ ওনাকে খেয়ে ফেললেন, মাছের পেটে উনি আছেন। কি মহা পরীক্ষা! সমুদ্রের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, অন্ধকারের ভিতর অন্ধকার, কি ভয়াবহ পরীক্ষা! সেখানে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের দোয়া আপনারা জানেন না? সে ওখানে দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা
ইন্নী কুনতু মিনাজ যালিমিন। আমরা এই দোয়া পড়ি না? কি মহা মুসিবতের মধ্যে উনি পড়েছেন। উনি যদি এই দোয়া না পড়তো, আল্লাহর কাছে যদি ক্ষমা না চাইতো, তখন অন্য বর্ণনায় এসেছে কিয়ামত পর্যন্ত মাছের পেটের মধ্যেই ওনাকে থাকতে হতো। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর এই মুহররমের 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাছের এই পেট থেকে মাছকে অর্ডার করলেন, তুমি তাকে ইব্রাহিমকে ছেড়ে দাও। ভূমির মাধ্যমে ইউনূস আলাইহিস সালামকে ছেড়ে দেওয়া হয়। এজন্য বলছিলাম যে যুগে যুগে ঈমানদারদের অগ্নি পরীক্ষায় সম্মুখীন হতে হবে। মুসলমানদের যুগে যুগে অগ্নি পরীক্ষা আসবে। সেই অগ্নি পরীক্ষায় আমাদেরকে কার দিকে তাকিয়ে থাকতে হবে? কার ভরসা রাখতে হবে? আল্লাহর ভরসা রাখতে হবে। আল্লাহর উপর আমাদেরকে ভরসা রাখতে হবে। আমার কি বাবার দরবারে যাব? আর আমাদের সেই মুসলমান বাবার দরবারে যায়, টাকা দেয়, সিন্নি দেয়, অনেক গহনা, টাকা পয়সা, ছাগল, গরু, মহিষ সব দেয়। কার কাছে দিচ্ছেন এগুলো? উনি তো নিজেই তার খবর জানেন না তার সাথে কি অবস্থা হচ্ছে। আল্লামা বারজাখের মধ্যে কি ব্যবস্থা হচ্ছে তার সে নিজেই জানে না। আপনার এই টাকা দিয়ে কি করবে? মুসলমান, সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আমাদেরকে এই অগ্নি পরীক্ষায় যখনই আমরা মুহররমের একটি শিক্ষা হলো সব সময় আল্লাহর উপর ভরসা রাখা, জালেমের সামনে নিজেকে মাথা নত না করা এবং জালেমের রক্ত চক্ষুকে কখনোই ভয় না করা। নবীরা কখনোই ভয় পেতেন না। যুগে যুগে ইসলামী স্কলার যারা রয়েছেন কোন জালেমের পক্ষে তারা দাঁড়ান নাই, তাদেরকেই কিয়ামত পর্যন্ত স্মরণ করবে। আর যারা জালেমের সাথে হাত মিলিয়ে, তাল মিলিয়ে যারা ইসলামের ক্ষতি করার জন্য উঠে পড়ে গেছে, তাদের অবস্থা হবে দুনিয়া এবং আখিরাতে ভয়াবহ ভয়াবহ অবস্থা হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত উপস্থিতি, এই আশুরার 10 মুহররমে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নি পরীক্ষা থেকে মুক্তি দিয়েছিলেন। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বালিয়ে দেওয়ার জন্য অগ্নিকুণ্ডে নিক্ষেপ করছিলেন, এমন আগুন জ্বালিয়েছে ধাও ধাও করে জ্বলছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে কিভাবে নিক্ষেপ করবে, কাছে যে ওনাকে ফেলবে, এই সাহসও তারা করছিল না। এত দাও দাও করে আগুন জ্বলছে যে কাছে কে যাবে, ইব্রাহিমকে কিভাবে ফেলবে আগুনে, সেটাই তারা বুঝতে পারছিল না। তখন শয়তান এসে হাজির। শয়তান সময় মতন চলে আসছেনি, শয়তান সময় মতন চলে আসছে। শয়তান এসে হাজির হয়েছে। শয়তান এসে বলছে যে তুমি চরক নির্মাণ করো, চরক গাছ, চরকি নির্মাণ করো। চরকি বানানো, চরকির মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাত পা বেঁধে বিবস্ত্র অবস্থায় তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে। জিবরাইল এসে বলল, ইব্রাহিম, জিবরাইল আল্লাহকে বলছে, আল্লাহ, ইব্রাহিম কি পড়ে যাবে, জ্বলে যাবে? আল্লাহ বললেন, যাও দেখো তার কি সাহায্য লাগে। জিবরাইল এসে বললেন, ইব্রাহিম, আলাকা হাজাতুন, তোমার কি সাহায্যের প্রয়োজন আছে? দেখেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল বলছে, আলাকা হাজাতুন, তোমার কি সাহায্যের প্রয়োজন আছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল বললেন, তুমি তো কতক্ষণের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে তোমাকে আগুনে নিক্ষেপ করা হবে। ইব্রাহিম আলাইহিস সালামের মুখ দিয়ে বের হলো, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল। সুবহানাল্লাহ। উনি এই দোয়া করলেন। এই দোয়া যখন করে কেউ, তখন আল্লাহর দায়িত্ব হচ্ছে তাকে, তার সেফটি দেখবে কে? আল্লাহ। জিবরাইল যখন বললেন, হে ইব্রাহিম, আমাকে অর্ডার করো, আমাকে বলো কি সাহায্য লাগবে। আমার 600 পাখা আছে, 600 পাখা দিয়ে আমি একটি পাখা দিয়ে আগুন নিভিয়ে দিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার মনিব জানেনি আমাকে যে আগুনে নিক্ষেপ করা হবে।
বললেন জানে। তাহলে আমি তোমার কাছে কেন সাহায্য যাব? আমার আল্লাহ যদি জানে আমাকে আগুনে নিক্ষেপ করা হবে, যে আল্লাহ আগুন তৈরি করেছেন, আগুন সৃষ্টি করেছেন, আমি ইব্রাহিমকে নবী বানিয়েছেন, আমার এই পরীক্ষা যদি আল্লাহ রাব্বুল আলামিন জানে আমাকে আগুনে নিক্ষেপ করা হবে, আমি কেন তোমার সাহায্য যাব? দেখেছেন নি? আর আমাদের অবস্থা হবে কি? আমরা যদি জানি, যদি এরকম হয়, ধরেন যে এখানে বিশাল ইসলামের পক্ষে একটা মিছিল হবে, পাশ দিয়ে একটা টায়ার ফুটছে, রিক্সার একটা টায়ার ফুটছে, সেগুলো যে মিছিল শেষ, সব দৌড় দিবে না? দেখেন কি পরীক্ষা! বিবস্ত্র অবস্থায় আগুনে নিক্ষেপ করছে। উনি বলছেন আমি তোমার সাহায্য চাই না, আমি আল্লাহর সাহায্য চাই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইব্রাহিম বলল আমি তোমার সাহায্য চাই না, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পরীক্ষার সম্মুখীন করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে আছি, আল্লাহ আমার জন্য একটি ব্যবস্থা করে দিবে। ব্যবস্থা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আগুনকে বলল, হে আগুন, তোমাকে কেন তৈরি করেছি? আগুন বলল যে আমাকে তো তুমি তৈরি করেছো সব ছাই করে দেওয়ার জন্য, পুড়িয়ে ছারখার করে দেওয়ার জন্য। বলল যে আজকে একটা ব্যতিক্রম কাজ করতে পারবেনি? এই আগুন, আজকে একটা উল্টা কাজ করতে পারবা না? আল্লাহ পারবো। কি? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, হে আগুন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের একটা পশমও তুমি জ্বালাতে পারবে না। একদিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, দিনকে দিন। নমরুদ মনে করছে কি, নমরুদ মাঝে মাঝে আসে, নমরুদ মাঝে মাঝে এসে সকালবেলা এসে এখানে আসে আর মনে মনে বলে এরকম যে বলছিলাম না আগুনে ফালাই দিব। এবার দেখো অবস্থা, মজা দেখো। এরকম 1 দিন 2 দিন 3 দিন 40 দিন যখন হলো, 40 দিন এই 10 মুহররমে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, আগুনকে তো তখনই অর্ডার দিয়ে দিলেন, এই 10 মুহররমে 40 দিন পর নমরুদ দেখলো যে ভিতর থেকে নড়াচড়া করতেছে। ঘটনা কি? কি নড়াচড়া করে? দেখলো যে ইব্রাহিম আলাইহিস সালাম আসছে। নমরুদ বললেন কি ব্যাপার? আশ্চর্য হয়ে গিয়েছে যে এরকম আগুন যখন জ্বালাইছে, আগুন যখন প্রথম জ্বালানো শুরু করছে, আগুনের এত দাহ ছিল, এত তাপ ছিল, আগুনের কাছে যে ইব্রাহিমকে নিক্ষেপ করবে এই সাহস কেউ করছিল না। শয়তান এসে বুদ্ধি দিয়েছে যে চরক গাছ দিয়ে তাকে নিক্ষেপ করবে। ইব্রাহিম আলাইহিস সালাম এই 10 মুহররম আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই অগ্নি পরীক্ষা, এটাকে বলে কি? অগ্নি পরীক্ষা। এই ঈমানের অগ্নি পরীক্ষায় আমরা কি আল্লাহর সাহায্য চাইবো না অন্য কারো? আল্লাহর সাহায্য চাইবো। যুগে যুগে যখন এই ঈমানি পরীক্ষায়, অগ্নি পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে, অগ্নি পরীক্ষার সামনে দাঁড়িয়ে আমরা সব সময় আল্লাহর উপর ভরসা রাখবো। হাসবি আল্লাহ, এই দোয়া করবো, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মুসলমান যখন অগ্নি পরীক্ষার সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে